ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য নিয়োগ এর আবেদন চলছে। যারা আবেদন করতে চাও তারা নিজের মোবাইলে বা কম্পিউটার থেকে আবেদন করতে পারো নির্দ্বিধায়, কোনো প্রকার সাইবার ক্যাফে না গিয়ে। কোনো প্রকার সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি সাহায্য করব। প্রথমে তোমাদের অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে তোমরা কিছু বেসিক ইনফরমেশান দিয়ে অন টাইম রেজিস্ট্রেশন করবে। সেই রেজিস্ট্রেশনে যে তথ্য আছে অবশ্যই দেখবে, দেখে সেই তথ্যগুলো ফিল আপ করবে। বেসিক তথ্য ফিল আপ করার পর তোমরা ইমেল এবং ফোন নাম্বার এন্টার করবে। মনে রাখবে এখানে ওটিপি আসবে, পরে ভেরিফাই করতে হবে। এরপরে তোমার কমিউনিকেশন ডিটেলস অ্যাড করবে। এরপরে পাসওয়ার্ড ক্রিয়েট করবে। মনে রাখবে পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার, সেই সঙ্গে সঙ্গে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। পাসওয়ার্ডটি অন্য জায়গায় লিখে রাখবে, মনে রাখবে এই পাসওয়ার্ডটি লগ ইন করার সময় লাগবে। এরপরে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমরা ক্যান্ডিডেট আইডি পাবে, সেটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবে এবং অবশ্যই এটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সুরক্ষিত রাখবে, কেননা পরবর্তীকালে এটা তোমাদের লগ ইনের সময় এটা কাজে লাগবে। ক্যান্ডিডেট আইডি ক্রিয়েট হওয়ার পর এই 5টি কাজ করতে হবে। ফটো আপলোড করতে হবে, ইমেল ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এবং প্রোফাইলকে কমপ্লিট করতে হবে। ফটোর ক্ষেত্রে এই রকম স্টাইলে আপলোড করতে হবে। প্রথমে ফটো, ওর নিচে ইমেজ হবে, সেটা মার্জ করতে হবে। সেটা করার জন্য তোমরা Pi7 ইমেজ টুল ইউজ করতে পারো। প্রথমে ফটো আপলোড করবে, তার নিচে সিগনেচার আপলোড করবে এবং বোথ তোমরা এখানে ক্রপ করতে পারবে এবং ক্রপ করবে। করার পর এখানে অ্যাডজাস্ট করবে এবং এখানে পিক্সেলে গিয়ে 300x300 সিলেক্ট করবে আর সেখানে তুমি সাইজটাকে 60 কেবির নিচে নিবে। তাহলে ইজিলি তোমরা এখানে করে সেই ইমেজটাকে ইজিলি সেখানে আপলোড করতে পারবে। সমস্ত কিছু হওয়ার পর এডুকেশন ডিটেলস দিতে হবে। সেখানে এমপি অথবা ওল্ড এইচএস আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে এমপি মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দিতে হবে। আর ওল্ড এইচএস কেবল তাদের জন্যই হবে যেই সময় মাধ্যমিক হতো না, তাদের ক্ষেত্রেই। আর এখন আশা করি বেশিরভাগই হচ্ছে মাধ্যমিককে দিতে হবে, তাছাড়া অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই। আর অ্যাডিশনাল কোয়ালিফিকেশানে যদি কোনো প্রকার ডিপ্লোমা কম্পিউটারে বা কোনো স্পোর্টসে, এগুলি হওয়ার পর এক এক করে আমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য আবেদন করব। এরপরে অপশান দুটি রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তোমরা এক এক করে ফর্মটা ফিল আপ করবে, সাবমিট করবে এবং ফিস পেমেন্ট করবে। এর মধ্যে তোমরা দুটোই অপশান দেখতে পারবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টে সিভিল অ্যাপিল অনুযায়ী একটা এজ রিল্যাক্সেশনের ব্যাপার আছে। যদি তোমরা সেখানে অ্যাপিল হও সেটা মানে করবে। আর সেই সঙ্গে সঙ্গে যদি নন টিচিং স্টাফ হিসাবে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে কাজ করে থাকো সেটাও ক্লিক করবে। আর এরপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, যে কোন ভাষায় তুমি মানে ইনস্ট্রাকশান নিতে চাও সেটা বেঙ্গলি বেশিরভাগ ক্ষেত্রে হবে, আর অন্যান্য থাকলে অন্যান্য করবে। এবং সেটি কোথায় কোথায় পড়েছো সেখানে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিক এইচএস হবে, সেটা মাধ্যমিক আর এইচএস করবে। যদি গ্র্যাজুয়েশনে করে থাকো সেটাও মানে করবে। এরপরে কি আছে যে তুমি কোন রিজিয়নের জন্য আবেদন করছো সেই রিজিয়নটা সিলেক্ট করবে। আর তারপরে আছে তোমার কোন ডিস্ট্রিক্টে তুমি তোমার মানে পরীক্ষার সেন্টার নিতে চাও সেটা সিলেক্ট করবে। আর তার নিচে এরিয়াটা সিলেক্ট করবে। এইভাবে তোমার একটি ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। অনুরূপভাবে অন্য গ্রুপ ডি ফিল আপটিও ওইভাবে করবে। সেখানে তোমাকে এক্সট্রা কী দিতে হবে, ক্লাস 8-এ কবে পাস করেছো আর কোন স্কুল থেকে পাস করেছো সেটা এক্সট্রা দিতে হবে। বাদবাকি সব একই হবে। সেটা আবেদন করার পর দুটি ফর্মের জন্য আলাদা আলাদা ফিজ আসে, ফিজটা পেমেন্ট করবে। ফিজ পেমেন্ট করার পর ফর্ম দুটি ডাউনলোড করে রাখবে। ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো প্রকার যদি সমস্যায় পড়ো তো নিচে অবশ্যই জানাবে, কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই সাহায্য করব। আর কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা জানাতে পারো।